আমরা অনেকেই মেকআপের আগে মুখে আইস লাগাই বা আইস ফেসিয়াল করি, কিন্তু এই আইস ফেসিয়াল কি ত্বকের জন্য ভালো? নিয়ম না মেনে মুখে যদি বরফ ঘষি তাহলে কি হতে পারে? আইস ফেসিয়াল এখন বেশ জনপ্রিয় তারকাদের মধ্যে। অনেকে আবার চটজলদি ত্বকে জেল্লা ফেরাতে বরফ জলে মুখ ডুবিয়ে রাখেন। এই পদ্ধতিও কতটা স্বাস্থ্যকর? মুখে রোম তোলার পরে জ্বালাভাব থাকলে অনেকেই বরফ ঘষে নেন। আবার গরমকালে ব্রণ, ফুসকুড়ি, র্যাশের জ্বালা কমাতেও মুখে বরফ বুলিয়ে নেন অনেকে। ত্বকের জ্বালাভাব কমিয়ে রক্ত সঞ্চালন ভালো করতে বরফের জুড়ি মেলা ভার। র্যাশ, ব্রণের নিরাময়ে এবং ত্বকের ক্ষত সারিয়ে নতুন কোলাজেন উৎপাদন করতে এই টোটকা কিন্তু দারুণ কাজের। সেই জন্যই আইস ফেসিয়াল এখন বেশ জনপ্রিয়। অনেকে আবার চটজলদি ত্বকে জেল্লা ফেরাতে বরফ জলে মুখ ডুবিয়ে রাখেন। এখন কথা হলো, মুখে ঘন ঘন বরফ ঘষা বা বরফ দিয়ে রূপচর্চা কতটা উপকারী? এর খারাপ দিক কি কি আছে? আইস ফেসিয়াল খুব তাড়াতাড়ি মুখের কালচে ভাব দূর করে, ত্বক উজ্জ্বল ও জেল্লাদার করে তুলতে পারে ঠিকই, কিন্তু নিয়ম না মেনে যদি আমরা মুখে বরফ ঘষি তাহলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। এই বিষয়ে ত্বক চিকিৎসক বলেন, মুখের ফোলাভাব এই বরফ ঘষার ফলে কিছুটা কমে যায়, চোখে মুখে ক্লান্তির ছাপও দূর হয়। ব্রণ বা ফুসকুড়ি হলে ত্বকে যে ক্ষতের দাগ থেকে যায় তাও নিরাময় হয়, কিন্তু বরফ লাগাতে হবে নিয়ম মেনে। সুতির কাপড় বা তোয়ালেতে বরফের টুকরো নিয়ে আলতো করে মুখে বুলিয়ে নিতে হবে। এক জায়গায় বেশিক্ষণ ধরে রাখলে সেখানে ত্বকে পোড়া দাগ হয়ে যেতে পারে। চিকিৎসকরা জানাচ্ছেন, বরফ বেশি ব্যবহার করলে আইস বার্ন হতে পারে। ত্বকের যে অংশ বরফের সংস্পর্শে বেশি আসবে সেখানকার কোষগুলির ক্ষতি হতে পারে। ত্বকের কোষ জমে শক্ত হয়ে যেতে পারে, ফলে সেখানে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হতে পারে। অক্সিজেনের অভাব দেখা দেয়, কোষ নষ্ট হয়ে ক্ষতের দাগও তৈরি হতে পারে। কালচে পোড়ার মতন দাগও হতে পারে। বরফ দিয়ে ফেসিয়াল করলে খুব অল্প সময়ের জন্যই ত্বকে বরফ লাগানো উচিত, কিন্তু যদি বরফ জল মুখে ঢালেন অথবা বরফ জলে মুখ ডুবিয়ে বসে থাকেন তাহলে ত্বক খুব তাড়াতাড়ি শুকনো হবে, চামড়া কুঁচকে গিয়ে বলিরেখাও পড়তে পারে, লালচে র্যাশও দেখা দিতে পারে। তাই মুখে বরফ ঘষলে তারপরেই ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। যদি দেখা যায় বরফ লাগালেই ত্বক ফুলে উঠছে বা লালচে দাগ পড়ে যাচ্ছে, তাহলে বরফ না ব্যবহার করাই ভালো।